উচ্চ মাধ্যমিক ভূগোল 2024 এইচএস জিওগ্রাফি। ওয়েলকাম টু রাঘব ঘোষ জিওগ্রাফি সাজেশন 2024। উচ্চ মাধ্যমিক ভূগোল 2024 সাজেশান বলার আগে যে একটা কথা অবশ্যই বলা দরকার, সাজেশান মানে কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তবে বিগত বছরগুলোতে প্রায় 90 থেকে 95% বা প্রায় 100% কমন এসেছে। এবার বাকিটা ছাত্রছাত্রীরা তোমরা নিজেরা কতটা প্রস্তুত হয়েছো সে বিষয়ে তোমরা ভালো করে জানবে, কারণ নিজেদের উপরে বিশ্বাস রাখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই যে প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট, তবে এখানে বলে রাখি উচ্চ মাধ্যমিক ভূগোলে মোট 5টি প্রশ্নের উত্তর লিখতে হয়, কিন্তু প্রত্যেকটা প্রশ্নের 7 করে নাম্বার থাকে, যেখানে এই 7-এর মধ্যে কখনো 4+3, কখনো 5+2, কখনো 2+2+3 এরকম মার্কস থাকে। তো এইখানে মোট 5টি অংশ আছে, সেই 5টি অংশ নিয়ে আমি আলোচনা করব। প্রথম অংশে আসছে যে কার্স্ট অঞ্চলে ক্ষয়কার্যের ফলে গড়ে ওঠা যে ভূমিরূপগুলি সিঙ্কহোল, ডোলাইন, ওয়ালা, পলজি, অন্ধ শুষ্ক উপত্যকা প্রভৃতি সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, রিয়া উপকূল ও ফিয়র্ড উপকূলের মধ্যে পার্থক্য লেখো। তৃতীয় প্রশ্ন, ভৌমজলের নিয়ন্ত্রকগুলি সম্পর্কে আলোচনা করো। অ্যাকুইফার বলতে কী বোঝো, এর শ্রেণীবিভাগ করো। অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। গিজার কি, স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট বলতে কী বোঝো। সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে গড়ে ওঠা ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা দাও। প্রবাল প্রাচীর কি, প্রবাল প্রাচীর গড়ে ওঠার অনুকূল শর্তগুলি লেখো। টেরা রোসা কি। অর্থাৎ এই প্রশ্নগুলো থেকে একটা প্রশ্ন থাকবে। এবার এর অবলিক আরেকটা প্রশ্ন থাকে অথবা অংশ, সেখানে হচ্ছে ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রটি ব্যাখ্যা করো। স্বাভাবিক ক্ষয়চক্র ও শুষ্ক ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য লেখো। পুনর্যৌবন লাভ বলতে কী বোঝো, কীভাবে পুনর্যৌবন লাভ ঘটে, অর্থাৎ পুনর্যৌবন লাভের পদ্ধতিগুলি আলোচনা করো। মৃত্তিকা সৃষ্টির নির্দিষ্ট প্রক্রিয়াগুলি সম্পর্কে আলোচনা করো। পেডিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্য লেখো। অধ্যারক নদী ও অনুগামী নদী বলতে কী বোঝো। ইনসেলবার্জ কি, ডেভিসের ত্রয়ী বলতে কী বোঝো। বিভিন্ন প্রকার জল নির্গম প্রণালী সম্পর্কে আলোচনা করো। সমোন্নত বা একনত ভূগঠনের সঙ্গে জল নির্গম প্রণালীর সম্পর্ক আলোচনা করো। মৃত্তিকা সৃষ্টির সক্রিয় উপাদানগুলির নাম লেখো। মৃত্তিকা বলয় বা আঞ্চলিক মৃত্তিকা, অনাঞ্চলিক মৃত্তিকা বা বহিঃআঞ্চলিক মৃত্তিকা এবং আন্তঃ আঞ্চলিক মৃত্তিকার উদাহরণসহ সংজ্ঞা দাও। পেডালফার ও পেডাকাল মাটি বলতে কী বোঝো। অর্থাৎ 1 নম্বর প্রশ্ন গেল। দ্বিতীয় অংশ, অর্থাৎ দ্বিতীয় যে প্রশ্ন থাকে, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্রটি চিত্রসহ ব্যাখ্যা করো। ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তির শর্তগুলি লেখো। আলোকপ্রিয় ও আলোক বিদ্বেষী উদ্ভিদের পার্থক্য লেখো। ক্রান্তীয় ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। বায়ু সংবহনের ত্রিকক্ষ মডেলটির ব্যাখ্যা দাও। এল নিনো ও লা নিনা কি। স্বাভাবিক উদ্ভিদের বৃদ্ধিতে জলবায়ুর প্রভাব উল্লেখ করো। নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। জলজ উদ্ভিদের শ্রেণীবিভাগ করো। জেট বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক লেখো। দ্বিতীয়র যে অথবা অংশ থাকে, সেখান থেকে জীববৈচিত্র্য বিনাশে মানুষের ভূমিকা আলোচনা করো। ক্রান্তীয় অঞ্চলে জীববৈচিত্র্য সমৃদ্ধ কেন। ইনসিটু ও এক্স সিটু সংরক্ষণ বলতে কী বোঝো। ইকো ট্যুরিজম কী। দুর্যোগ ও বিপর্যয় কাকে বলে। সুনামি কি। বিপর্যয় পূর্ববর্তী ও পরবর্তী ব্যবস্থাপনাগুলি সম্পর্কে আলোচনা করো। হরপা বান কি। তৃতীয় প্রশ্ন,
কৃষির আধুনিক উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণগুলি লেখো। শ্রীলঙ্কায় নারকেল চাষের উন্নতির কারণগুলি লেখো। স্থানান্তর কৃষি পরিবেশের পক্ষে ক্ষতিকর কেন? শ্রীলঙ্কা চা চাষে উন্নত কেন? রেটুন কি? ব্যাপক কৃষির বৈশিষ্ট্যগুলি লেখো। মিশ্র কৃষির বৈশিষ্ট্য ও সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। ট্রাক ফার্মিং কি? ভারতের আখ উৎপাদন সম্পর্কে যা জানো আলোচনা করো। বাংলাদেশের পাট চাষের উন্নতির কারণগুলি লেখো। উদ্যান কৃষি বলতে কী বোঝো, তার বৈশিষ্ট্য লেখো। ভারতে গম ও চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। শুষ্ক ও আর্দ্র কৃষি বলতে কী বোঝো? চতুর্থ অংশ, একটা কথা অবশ্যই বলা দরকার যে তৃতীয় প্রশ্নে কিন্তু কোনো অপশান সাধারণত থাকে না, সেই জন্য এই প্রশ্নটা একটু অনেক সময় ঘোরানোও থাকে। তো এটা একটু বইটা ভালো করে ডিটেলসে পড়বে, এই চ্যাপ্টারটা বিশেষ করে। চতুর্থ অংশ, ওয়েবারের মত অনুসারে শিল্পের অবস্থানের ক্ষেত্রে কাঁচামালের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। জাপানে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো। ভারতে মোটর গাড়ি শিল্পের উন্নতির কারণগুলি লেখো। পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। মালয়েশিয়া রবার শিল্পে উন্নত কেন? কাগজ শিল্পের কাঁচামালগুলি লেখো। ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণগুলি লেখো। পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয় কেন? অনুসারণ শিল্প কি? ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে? উদাহরণসহ শ্রেণীবিভাগ করো। শিল্পের অবস্থানগত ত্রিভুজ বলতে কী বোঝো? সেল কি? বিশ্ব বাণিজ্য সংস্থা গঠনের তাৎপর্য লেখো। কোয়াটার্নারি ও কুইনারি অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পার্থক্য লেখো। বাংলাদেশের পাট শিল্পের উন্নতির কারণগুলি লেখো। সুয়েজ খালের গুরুত্ব লেখো। বর্তমান দিনে ইন্টারনেটের গুরুত্ব আলোচনা করো। ভিডিও কনফারেন্স কি? সোনালী চতুর্ভুজ বলতে কী বোঝো? ব্রেন ড্রেন ও ব্রেন গেন কি? টিকা লেখো। ওপেক, আউটসোর্সিং। পঞ্চম প্রশ্ন, কাম্য জনসংখ্যা বলতে কী বোঝো? কী ধরনের ভৌগোলিক পরিবেশে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে, সে কারণগুলি লেখো। জনাকীর্ণতা ও জনস্বল্পতা কাকে বলে? জনসংখ্যা বন্টনে পরিব্রাজনের প্রভাব আলোচনা করো। ভারতে জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। জনঘনত্ব ও মানুষ জমি অনুপাতের মধ্যে পার্থক্য লেখো। ভারতে জনবন্টনের তারতম্যের প্রাকৃতিক কারণগুলি আলোচনা করো। শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কী বোঝো? জন্মহার ও মৃত্যুহার কাকে বলে? কোনো দেশের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উপর জনসংখ্যা বৃদ্ধির প্রতিকূল প্রভাবগুলি আলোচনা করো। জনবিবর্তন তত্ত্বের বিভিন্ন পর্যায়গুলির বৈশিষ্ট্যগুলি লেখো। মেগালোপলিস ও কনারভেশন কি? জনাধিক্য ও জনবিরলতা কি? শুষ্কবিন্দু ও জলবিন্দু বসতি কাকে বলে? সিবিডি বা কেন্দ্রীয় বাণিজ্য এলাকা বলতে কী বোঝো? কার্যকরী জমি বলতে কী বোঝো? বয়সলিঙ্গ পিরামিড বলতে কী বোঝো? জনসংখ্যা পিরামিড কি? ছত্তিশগড়ের খনিজ সম্পদ ও শিল্প সম্পর্কে আলোচনা করো। হলদিয়া বন্দর ও শিল্পাঞ্চলের উন্নতির কারণগুলি লেখো। পরিকল্পনা অঞ্চল বলতে কী বোঝো? উদাহরণসহ শ্রেণীবিভাগ করো। ব্যাঙ্গালোরতে ইলেকট্রনিক্স ও বৈদ্যুতিক শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো। স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো? এই 100টা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর উচ্চ মাধ্যমিক ভূগোল সম্পর্কে কোনো কিছু জানার থাকলে বা কোনো প্রশ্ন সম্পর্কে কোনো ধারণা চাইতে গেলে তোমরা কমেন্ট করবে, আমি যথাসম্ভব সেটা নিয়ে একটা ভিডিও বানাবো
এবং তোমাদের সেই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ।